ধন্যবাদ জানাই মাল্টি এডুকেশনের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান এবং প্রিন্সিপাল স্যারকে এবং আজকের এই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আরেকটা জিনিস খুবই ভালো লাগলো আমার কাছে যে আসলে এই পবিত্র মাস ঈদে মিলাদুন্নবীর মাসকেই তারা সম্মানিত করছে এমন একটা সুন্দর আয়োজন করে। আমার টপিকটা আসলে খুবই ভালো লাগছে যে আসলে আজকে যে টপিকটা সিলেক্ট করা হয়েছে এবং সেই মাসের সাথে এটা খুবই আসলে সঙ্গতিপূর্ণ এবং খুবই প্রশংসনীয়। সেটা আসলে প্রশংসা না করেই পারতেছি না স্যারের এই দূরদর্শিতার জন্য। আরেকটা জিনিস আমি বলতে চাই যে আসলে আমাদের যে এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা আসলে আমাদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীর পরিমাণ এত পরিমাণ বেশি থাকে, আসলে সেটা আমাদের মানে স্বাদ থাকলেও আসলে স্বাদের সমন্বয় হয় না। তো সেই ক্ষেত্রে আসলে স্যার একটা ব্যাপক একটা সেবা দিয়ে যাচ্ছে, ব্যাপক একটা উদ্যোগ স্যারে গ্রহণ করেছে, সেজন্য ধন্যবাদ। আরেকটা জিনিস এই জায়গায় আসলে পড়াশোনাটাই হচ্ছে আনন্দের বিষয়। স্টাডিজ সার ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। পড়াশোনার মধ্যে যদি কোনো আনন্দ না থাকে, সেই পড়াশোনা দিয়ে সে বেশি দূর আগাইতে পারবে না। জোর জবরদস্তি করে, মারামারি করে, বই দেখিয়ে আসলে কোনো কিছু অর্জন হয় না। আজকে যে কয়টা ছেলে মেয়ে এই জায়গায় প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, সবাইকে দেখলাম যে আসলে স্বতঃস্ফূর্তভাবে তাদের কথাগুলো বলতে পারতেছে। আরেকটা জিনিস এই জায়গায় ইংলিশের গুরুত্ব তো আসলে এটা বর্ণনা করে শেষ করা যাবে না। আজকে ইংলিশের যে যত বেশি অ্যাডভান্স, সেই জাতি তত বেশি এগিয়ে আছে। আজকে সকালবেলায় আমার ছাতক জালালিয়া মাদ্রাসার একটা ছেলে মেসেজ পাঠাইছে যে আসলে স্যার আমি আইএলসে 6 পয়েন্ট পাইছি। তো আসলে কতটুকু এটা খুশি হওয়ার বিষয়। মানে তাকে আমি সবসময় দেখা গেছে ইন্সপায়ার করতাম, ক্লাসের মধ্যে সে টুকটাক কিছু কথা বলতো আর কিছু লিখতো, সেগুলো আমি রেকটিফাই করে দিতাম, কারেক্ট করে দিতাম আর বলতাম তোমার দ্বারা সম্ভব, তুমি আগায়া যাও। সে অত্যন্ত গরিব পরিবারের একটা ছেলে, মুক্তিরগাঁও তার বাড়ি, তার বাবা নাই। সে নিজে পড়াশোনা করতো, সে সিএনজি চালিয়ে। একদিন আমি জানতাম না সে যে সিএনজি চালায়। একদিন অটো স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছে, সে দিয়ে তার হাতে সিএনজির চাবি। আমি এই জায়গায় কোনো স্যার আমি তো সিএনজি চালাই। অথচ একটা জিনিস চিন্তা করেন, এই জায়গায় সে এত প্রতিকূলতার মধ্যেও থেকেও সে আইএলসে 6 পাইছে। এই যে তার যে একটা অর্জন, সে এখন দেখা গেছে সে যদি যে কোনো একটা ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করে বাইরে, তাহলে অনায়াসে একটা স্কলারশিপ পাবে। 5-10 লাখ টাকা ম্যানেজ করা কোনো ব্যাপার না, এটা হয়েই যাবে। কিন্তু এই যে তার যে একটা স্পৃহা, এটা তৈরি হইতে পারে এই স্যারদের এই ছোট ছোট উদ্যোগের মাধ্যমে। আসলে আমরা কতটুকু করতে পারি জাতির জন্য? তারা তো দেখা গেছে একটা স্পুলিংয়ের অপেক্ষায় থাকে। আজকে আমরা যে দেয়া সলাই দেয়া ম্যাচের কাটি দিয়ে দেখা গেছে চুলার মধ্যে আগুনটা ধরাই, আগুনের স্পুলিংও কিন্তু খুবই কম। যে গ্যাসের মধ্যে চাপ দেওয়া হয়, ওই জায়গায় যে একটা পাথর থাকে আর একটা চাকা থাকে, ওইটার থেকে জাস্ট খালি একটা স্পুলিঙ্গ হয়। পরবর্তীতে ওই জায়গায় গ্যাসের সাপ্লাই হয়, পরবর্তীতে এটা আগুন জ্বলে। এই আগুনটা কিন্তু পুরো বিশ্ব জ্বালায় দেওয়া সম্ভব। আমরা শুধু অতটুকুই করতে পারি, শুধু স্পুলিঙ্গটা দিতে পারি। আজকে যে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে যে একটা স্পুলিঙ্গ সারদার তৈরি করে দিতে পারতেছে, এইটাই এক সময় আসলে বড় অর্জন হিসেবে আমাদের কাছে ধরা দেবে। সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।